আমি কি বোকাচোদা নাকি আমার কপালে বোকাচোদা লেখা আছে? আর্মি কেন থানায়? আর্মিকে থানা থেকে বের করো। আচ্ছা সবাই আছে এখানে। সামাজিক মাধ্যম ফেসবুকে এখন সবচেয়ে আলোচিত চরিত্র এই তরুণী। তার নাম ফারজানা সিথি। সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে তার ঝগড়ার ভিডিও রীতিমতো ভাইরাল। রেপিস্টের বিচারের জন্য খুন হবো আজকে। উনি রেপিস্টের হয়ে দালালি করতে থানায় ঢুকছে। শেষ। সেনাবাহিনীর কর্মকর্তার কাছে এই তরুণী দাবি জানান, থানায় নিয়ে আসা এক অভিযুক্ত ধর্ষকের কাছ থেকে অপরাধ স্বীকারের ভিডিও স্টেটমেন্ট নিতে হবে এবং পেটানোর জন্য সেই অভিযুক্ত ধর্ষককে তাদের হাতে তুলে দিতে হবে। এই দাবিতে শিক্ষার্থীদের নিয়ে থানায় জড়ো হন তিনি। সেনাবাহিনীর ওই কর্মকর্তা জানান, অভিযুক্ত ধর্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তাদের হাতে তুলে দিতে অস্বীকৃতি জানান। ও ক্লিয়ারলি স্বীকারোক্তি দিবে। দ্যাটস ইট। আমি একটুকু চাই। আমি আমার প্রপোজালটা আপনাকে দেই, আপনারা কেউ তার গায়ে হাত তুলবেন। আমরা আর তা মানতে নারাজ ওই তরুণী ও তার সাথে আসা শিক্ষার্থীরা। জানিয়েই এই তুলকালাম কাণ্ড ঘটে। আর্মির কথা মেনে নিব। আর্মি তার গা থেকে এত সুন্দর ইউনিফর্ম খুলে এই প্রস্তাব দিচ্ছে। সেনাবাহিনীকে সরে যেতে এবং থানা ঘেরাও করার আলটিমেটামও দেন তিনি। জানিয়ে সামাজিক মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। কেউ সিথির পক্ষে, কেউ বা বিপক্ষে। তবে ফারজানা সিথির ভাইরাল হওয়ার ঘটনা এটাই প্রথম নয়। এর আগে কোটা আন্দোলন চলাকালে এক পুলিশ কর্মকর্তার সঙ্গে তার উত্তেজিত আচরণের ভিডিও ভাইরাল হয়। সবাই কোটার পুলিশ, শুধু নিজেদের কথা ভাবি আর বিশ্ববিদ্যালয়ে জানতে পারি। সেবার অবশ্য সবাই তার সাহসিকতার প্রশংসা করে। নেটিজেনদের অনেকে কুইন, বাঘিনী, অগ্নিকন্যা এমন বিভিন্ন খেতাবও দেয় তাকে। এছাড়াও পুরো আন্দোলন জুড়েই বেশ সক্রিয় ছিলেন সিথি। তার বলিষ্ঠ কণ্ঠস্বর ও নেতৃত্ব আন্দোলনকে আরো বেগবান করেছে। তবে এবার প্রশংসার চেয়ে নেতিবাচক সমালোচনায় বেশি হচ্ছে তাকে নিয়ে। সেনা কর্মকর্তার তাকে বারবার শান্তভাবে বোঝানোর প্রচেষ্টা সত্ত্বেও তার এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণ ভালোভাবে নেয়নি বেশিরভাগ মানুষ। অনেকে আবার আশিক নামে সেনাবাহিনীর ওই ক্যাপ্টেনের প্রশংসায় পঞ্চমুখ। তার ধৈর্য ও সহনশীলতা নজর কেড়েছে সবার। অন্যদিকে ফারজানা সিথি সম্পর্কে অনেকে বলছেন খুব বাড়াবাড়ি করেছে সে। কেউ কেউ বলছেন তার স্বামীর জন্য সমবেদনা। এই ঘটনা নিয়ে নানা ধরনের মিম ও ফানি ভিডিও বানাচ্ছে নেটিজেনরা। এমনকি সিথির ব্যক্তিগত জীবন নিয়েও সমালোচনা শুরু হয়ে গেছে। তার পোশাক, চলাফেরা, জীবনযাপন এ সবকিছু নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। তার বিভিন্ন সময়ের ভিডিও ছড়িয়ে পড়েছে ফেসবুকে। সবাইকে বলছি, আমার যে ব্যবহার ছিল গতকালকে শেষ 1 ঘন্টার, আমি তার জন্য খুবই দুঃখিত। এমন পরিস্থিতিতে শনিবার রাতে ফেসবুক লাইভে এসে সবার কাছে ক্ষমা চান ফারজানা সিথি। বাংলাদেশ আর্মির কাছে আমি খুবই দুঃখিত। এরকম ব্যবহার বা এরকম ব্যাপার আমার কোনোভাবেই করা উচিত হয়নি। সিথি বলেন, ওই সেনা কর্মকর্তাকে খুঁজছেন তিনি, তার কাছেও ক্ষমা চাইবেন। আমি তাকে পেলে বা আমি তাকে পেয়ে তার কাছে ক্ষমা চেয়ে আসবো। তার ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনা না করতে সবাইকে অনুরোধ করেন সিথি। আমার কি পোশাক, আমার কি লাইফস্টাইল, এটা না দেখে আপনারা প্লিজ আমার কাজগুলোকে একটু দেখুন। ফারজানা সিথির ফেসবুক প্রোফাইল থেকে জানা যায় তার বাড়ি যশোরে। তিনি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা দি হাঙ্গার প্রজেক্টের বাংলাদেশ অফিসের বরগুনা সদরের জেনারেল সেক্রেটারি। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের পরিচালক, সামাজিক সংগঠন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। এছাড়া সিথি ব্রিটিশ কাউন্সিলের সঙ্গেও যুক্ত। তবে সিথির ফেসবুক প্রোফাইলে তার শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে কোনো কিছু উল্লেখ নেই। বিভিন্ন নির্মাতা ও ফটোগ্রাফি হাউসের ফটোশুট ও ভিডিওগ্রাফিতে অংশ নিতে দেখা গেছে ফারজানা সিথিকে। তখন আমাকে সবাই কুইন কুইন বলছিল, এখন তারাই আমাকে স্লাট শেমিং করছে। এটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই, সবটা আপনাদের উপর।